হাতের মধ্যে বিবাহ যোগ। হাতের মধ্যে বিবাহ যোগ কোথায় দেখা যায়? কত বছর বয়সে বিবাহ হবে, বা বিবাহ কী সংযোগে হবে, বা রিলেশন লাইন আর বিবাহ লাইনের মধ্যে তফাৎ। দেখুন, হাতের এটি হচ্ছে জীবনরেখা এবং এটি হচ্ছে ব্রেন লাইন, মানে মস্তিষ্ক রেখা। এই দুটো রেখার মধ্যে যখন কোনো কানেকটিভ রেখা মঙ্গলের এই ক্ষেত্র অর্থাৎ অন্তর্মঙ্গল থেকে বেরিয়ে বা মঙ্গলের ওপরের অংশ এই অংশ থেকে বেরিয়ে দুটো লাইনকে এসে ছেদ করবে, তখন সেটাকে আমরা কিন্তু বিবাহ রেখা বলে গণ্য করব। জাস্ট দুটো রেখাকে এসে টাচ করবে, না কি কেটে বেরোবে। বারবার মনে রাখবেন, দুটো রেখাকে কিন্তু কেটে বেরোবে না, জাস্ট এসে রেখাটা টাচ করবে। এই হাতে এই রেখাটা রয়েছে 23 বছর বয়সে, অর্থাৎ 23 বছর বয়সে ব্যক্তির কিন্তু বিবাহ যোগ। কিন্তু যদি এই রেখাটাই এই দুটি রেখাকে কেটে বেরিয়ে যায়, এভাবে যদি কেটে বেরিয়ে যায়, তাহলে কিন্তু আমরা সেটাকে ধরে নেব যে সেটা কিন্তু রাহু রেখা, অর্থাৎ এই সময় ব্যক্তির কিন্তু খারাপ কিছু হতে পারে বা খারাপ কিছু হওয়ার সম্ভাবনা হতে পারে, বা আর্থিক খরচা, আর্থিক অনটন হতে পারে। বিবাহ রেখার ক্ষেত্রে অবশ্যই কিন্তু শুধুমাত্র দুটো রেখাকে টাচ করে থাকবে। যদি সেই রেখাটা খুব বেশি মোটা হয় এবং গাঢ় হয় এবং দেখে মনে হয় যে লং টাইম ধরে চলছে বা চলবে, উঠবে না, তাহলে সেটি হবে তার বিবাহ রেখা। আর যদি সেটা সরু হয়ে ঠেকে থাকে, তাহলে বলতে হবে যে সেটি রিলেশন লাইন বা ঘনিষ্ঠ সম্পর্কের একটা সংযোগ কিন্তু তৈরি করে। আবারও বলছি, যখন রেখাটা গাঢ় হবে তখন সেটা মনে রাখতে হবে সেই রেখাটা বিবাহ রেখা। কিন্তু যদি সেটা আলগা হয়, হালকা হয়, তাহলে সেটা কিন্তু রিলেশন লাইনের যোগ আমাদের অ্যাস্ট্রোলজিতে তৈরি করে। এবার লাভ ম্যারেজ না আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হবে কি করে বুঝবেন? যদি যদি হাতের মধ্যে এই যে বুধের পর্বত, এই বুধের পর্বত থেকে যদি কোনো রেখা সোজা বেরোয়, তাহলে সেটাকে আমরা রিলেশন লাইন বা বিবাহ রেখা, মাফ করবেন, বিবাহ রেখা অ্যারেঞ্জ ম্যারেজ হিসেবে অ্যাস্ট্রোলজি মতে ধরি। আর সেই রেখাই যদি নিম্নগামী হয়, অর্থাৎ হার্ট লাইন বা হৃদয় রেখার দিকে ঝুঁকে থাকে, তাহলে সেটাকে আমরা সাধারণত ধরি হচ্ছে রিলেশন লাইন বা রিলেশন করে বিবাহ লাইন হিসেবে ধরা হয় বা লাভ ম্যারেজ হিসেবে ধরা হয়ে থাকে। এবার যদি ঊর্ধ্বগামী উপরের দিকে একটু হয়, সেক্ষেত্রেও কিন্তু সেই রেখাটাকে আমরা অ্যারেঞ্জ ম্যারেজ হিসেবেই ধরব। কিন্তু যদি এই রেখা দুদিকে এরমভাবে হয়ে থাকে, তাহলে কিন্তু সেটাকে আমরা ধরবো হচ্ছে কোথাও না কোথাও একটা ডিভোর্সের যোগও কিন্তু তৈরি করে। যখনই হাতের এই জায়গা থেকে রেখা বেরিয়ে দুটো পার্টে ভাগ হয়ে যাবে, তখনই কিন্তু আমরা ডিভোর্সের যোগ হিসেবে কিন্তু, বা বিবাহ বিচ্ছেদের বা সম্পর্কের মধ্যে একটা অশান্তি প্রবণতার জায়গা কিন্তু তৈরি হয়। এর সাথে সাথে যদি এই রেখা, এই বুধ পর্বতের অবস্থান হচ্ছে এইখান পর্যন্ত, এটা টপকে যদি সোজা সূর্যের দিকে তাকায়, তাহলেও কিন্তু একটা কোথাও না কোথাও ডিভোর্সের যোগ তৈরি করে। আবার অনেক ক্ষেত্রে হয় এঁকে বেঁকে চলে, তখন কিন্তু সেটাকে আমরা সম্পর্কের মধ্যে অস্বাস্থ্য বা অর্থাৎ অশান্তির যোগ, এই ধরনের কিন্তু একটা টেন্ডেন্সি আমরা সাধারণত দেখতে পাই। তাই এই হলো টোটাল বিবাহ সম্পর্ক বা আপনার সম্পর্কের মধ্যে স্থায়িত্বের জায়গা। এর সাথে সাথে বৃহস্পতির একটা ভূমিকা কাজ করে। বৃহস্পতিতে যদি ক্রস কোনোভাবে তৈরি হয়, সেই বৃহস্পতি হচ্ছে সবথেকে ভালো বৃহস্পতি বলে আমরা মান্যতা দিই। মাথায় রাখবেন, বৃহস্পতি পর্বতে ক্রস মানে বৃহস্পতি যদি কোনো নেগেটিভিটি থাকে, সেই নেগেটিভিটিগুলোকে কাটিয়ে দেয়। অর্থাৎ নেগেটিভিটি বলতে কি, হয়তো দেখা গেলো যে বৃহস্পতি পর্বতের এই জায়গাটা একটু উঠে রয়েছে, তখন কি হয়, সংসারে অশান্তি হয়, নিজের কারণে অশান্তি হয়, আর না হয় ছোটোবেলায় মাথার পেছন দিকে লাগে। সেটাই যদি এখানে একটা ক্রস থাকে, তাহলে সেই যোগটা কিন্তু দুটো যোগকেই কিন্তু পুরোপুরিভাবে উড়িয়ে দেয় এবং সংসারে শান্তি, মাথায় মধ্যে উগ্রতার জায়গা থেকে ঠান্ডা হওয়ার প্রবণতা, এই সমস্ত জায়গা কিন্তু বৃহস্পতি পর্বতে ক্রস তৈরি করে। এর সাথে সাথে একাধিকভাবে আপনার তৈরি করে হচ্ছে অ্যাস্ট্রোলজি পামিস্ট এবং এই ধরনের গুপ্ত বিদ্যার প্রতি ইন্টারেস্ট। এবং এর সাথে সাথে এই ক্রস কিন্তু আপনার মধ্যে মহিলাদের হাতে থাকলে একটা লক্ষ্মী যোগ কিন্তু তৈরি করে। অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, তাহলে আপনার কাছে আমার ভিডিও সবার আগে গিয়ে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ।